What is your problem? হ্যাঁ, কি সমস্যা তোমাদের? আরেকটা কথা বলবো, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে শুধু ওই নেতা, আমাদের মতো নেতাদের কথা শুনে দৌড়াবেন না। ভালো মন্দ বিচার করার কথা শিখবে নিজেরা, কারণ আপনারা শিক্ষক। আপনাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি আমার জাতিকে কি দিয়ে যাব। আমার জাতিকে আমি তখনই দেবো যখন আমি একটা ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে তুলতে পারবো। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব অল্প দিন ছিলেন, তাই না? একেবারে অল্প দিন। এই অল্প দিনে 3.5 বছর 4 বছরে তার কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই 4 বছরে কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে, নতুন ছেলেরা তাকে চেনে না, যারা নতুন প্রজন্ম কি বলছে জেনজি নতুন প্রজন্মের ছেলেরা তাকে চেনে না, দেখে উনি জানেও না তার কি গুণ ছিল তার। আমরা তাকে দেখেছি, এই মাত্র 3.5-4 বছর সময়ের মধ্যে কি আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছিলেন। এবং শিক্ষা ব্যবস্থার জন্য কি কাজ তিনি শুরু করেছিলেন। একটা কথা আমার মনে আছে যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন। এই 50 নম্বর থাকবে একটা ছেলে যদি একজন নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করতে পারে, তাহলে থেকে 50 নম্বর দেওয়া। তিনি এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এগুলো হচ্ছে সুমূল প্রসারী চিন্তা। বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য প্রথম যে কাজটা শুরু করেছিলেন, আপনাদের মনে আছে কি না? উপবৃত্তি আরো পরে, প্রথমে ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য। মনে আছে? প্রাইমারি স্কুলে মেয়েটাকে পাঠালে সে খাদ্য পাবে। পরে সেটা উপবৃত্তি হয়েছে, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে, ক্লাস 12 পর্যন্ত করেছে ম্যাডাম, তাই না? এগুলো হচ্ছে মৌলিক কাজ জাতির জন্য। বন্ধুগণ, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলার সুযোগ নিচ্ছি যে আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হওয়ার সুযোগ হবে না, হয় না। আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, বালাই জিন্দাবাদ দেই, তাই না? যেখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন মানুষ সমাজে। আপনারাই নির্ধারণ করবেন যে মানুষটা কিভাবে তৈরি হবে, শিশুটা কিভাবে তৈরি হবে। আমি আমার ছোটবেলা আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি এখন ভুলতে পারি না। মনে হয় যে তারা আমাকে এখন যে আচ্ছা, তোমাদের সমস্যাটা কি? হোয়াট ইজ ইয়ার প্রবলেম? হ্যাঁ, কি সমস্যা তোমাদের? আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে আমাদের সেলিম ভুঁইয়া সাহেব, উনি এখন অনেক বড় নেতা। আমাদের শুধু আপনাদের নেতা নন, তিনি এখন বিএনপির নেতা, তাই না? এখন উনি আমাদের একটা কাগজ করে দিয়েছেন যে ম্যাডামের একটা ঘোষণা ছিল চাকরি জাতীয়করণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য ছিল ধার্য। আমাদের সরকারে আসতে হবে তো, নাকি? সরকারে কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়, তাই না? ভোট দিবে কখন? যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে আপনি যোগ্য এবং আপনি আগামী 5 বছর তাদেরকে সুষ্ঠুভাবে তার সেবা করবেন, তার কাজ করতে পারবেন, তাই না? সবখানে আমরা সেই সব শুনতে পাচ্ছি, পত্র পত্রিকায় বাইরে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে না? এই সমালোচনা যেন না হয়, তার কাজ করতে হবে। আমরা চাই না। আজকে আমি বলেছি যে যারা এই দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, এরা বিএনপির লোক নয়, এরা দুর্বৃত্ত। আমরা দল থেকেও কিছু লোকের বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিয়েছেন, তাই না? আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। আরেকটা কথা বলি, এটা একদম আমার নিজের কথা, দলের কথা না। শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না। শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি, কারণ আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সে একেবারে পিয়ন থেকে চাকর থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামী লীগের চাকর বাকরতে ঢুকে দিয়ে গেছে, তাই না? সেখান থেকে বের করে আনতে হবে তো, বের করে নিয়ে এসে আমরা যেন ভালো সুস্থ